ধান বেশি সস্তা এখন সস্তা 1850। 1850। হ্যাঁ। কৃষক মান্ডিতে এখন 2390 করে সরকার ধান নিচ্ছে। কৃষক বন্ধু আপনার আছে? হ্যাঁ আছে, মোবাইল থেকে করে দেয়, আমি তো জানি না এইসব। কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য আপনাকে গুগল এসে সার্চ করতে হবে epadwb.gov দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানেই ক্লিক করবেন। দিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। এখানে সাইডে দেখুন ফার্মার সার্ভিসে এখানে সমস্ত সার্ভিস দেওয়া আছে, যেখানে আপনি রেজিস্ট্রেশন হতে পারবেন, সার্টিফিকেট ডাউনলোড করবেন, তারপরে আপনি শিডিউলিং করবেন ধান বিক্রি করার জন্য। তো সবার প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন হতে হবে। দ্বিতীয় অপশন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। কৃষকের পার্সোনাল ডিটেলস এখানে বসাতে হবে। সবার প্রথমে এখানে আধার নাম্বার, আমি আমার বাবার নামে একটা কিষান মান্ডি কার্ড তৈরি করতে চাইছি, তো এখানে বাবার আধার কার্ডের নাম্বারটা বসাবো। গেট ওটিপিতে ক্লিক করতে এখানে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন, দিয়ে এখানে ওটিপিটা বসিয়ে দিবেন, দিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। দেখুন নেক্সট অপশান চলে এসেছে। এখানে প্রথমেই বলেছে পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাড্রেস দিতে হবে, তারপরে লং অ্যান্ড প্রক্রিমেন্টারি সেন্টার এবং ব্যাঙ্ক ডিটেলস, লাস্টে হচ্ছে ডকুমেন্টস আপলোড। এই কটা স্টেপ ফিল আপ করলে আপনি কিষান মান্ডিতে রেজিস্ট্রেশন হতে পারবেন। আর ইউ রেজিস্টার ইন কিষান বন্ধু, আপনি কি কিষান বন্ধুতে রেজিস্ট্রেশন হয়েছেন? তো আমার বাবা হয়েছেন, তো এখানে ইয়েস করতে হবে। দেখুন এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ওকেতে ক্লিক করবেন। এখানে প্রথমে সার্চ অপশানে দেখুন এখানে ক্লিক করে এখানে আধার নাম্বার, এপিক নাম্বার, কিষান বন্ধু আইডি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি আধার নাম্বারটা সিলেক্ট করলাম। দেখুন আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, এখানে ইয়েসে ক্লিক করবেন। দিলে দেখুন কৃষক বন্ধু ভেরিফিকেশন, এখানে ডেটা ফাউন্ড ইন কৃষক বন্ধু, আমার বাবার নামটা কৃষক বন্ধুতে আছে, তো সেই ডেটাটা এখানে চলে এসেছে। এখানে আধার নাম্বার, কৃষক বন্ধু আইডি, এই জিনিসটা আপনি একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন। নিচে আপনি এখানে মোবাইল নাম্বারটা বসাবেন, যে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে এবং এখানে আমার কৃষক বন্ধু আইডিটা নিয়ে নিয়েছে। এখানে দেখুন সবার প্রথমে ফাদার মাদার স্পাউস নেম, এখানে আমার বাবার নামটা বসাতে হবে। যে রিলেশন এখানে ফাদার করবেন, কাস্টে এখানে অটোমেটিক আদার সিলেক্ট করা আছে, দেন নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ দেখুন অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট নিয়ে নিয়েছে, এখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিন সমস্ত কিছু দিতে হবে, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে দেখুন ল্যান্ড অ্যান্ড ডিস্ট্রিক্ট, ব্লক, কিষান বন্ধু নম্বর এবং খাতিয়ান নম্বর এবং দাগ নম্বর সমস্ত কিছু চলে এসেছে। এখানে পারচেস সেন্টার, এখানে ক্লিক করবেন। তো এখানে পারচেস সেন্টারে আপনি একটা সেন্টার সিলেক্ট করে নেবেন। আপনাদের ব্লকে অনেক সেন্টার চলে আসবে, যেটা আপনাদের বাড়ির পাশে এবং ভালো সেটাই সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে ব্যাংকের সমস্ত ইনফরমেশন চলে এসেছে। কৃষক বন্ধু আইডিতে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেটাই এখানে নিয়ে নিয়েছে। ব্যাংক ডিটেলস ফ্রম কেবি, কৃষক বন্ধু থেকে নিয়েছে। এখানে অ্যাকাউন্ট টাইপে এখানে ক্লিক করে আপনি সেভিং অ্যাকাউন্ট করে দিবেন। আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে। অ্যাকাউন্ট নাম্বারটা একটু যাচাই করে নেবেন। এখানে রি এন্টার অ্যাকাউন্ট নাম্বারে সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার পরে এখানে দেখুন যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তো সিঙ্গেল অ্যাকাউন্ট অলরেডি সিলেক্ট করা আছে, কারণ আপনি কৃষক বন্ধুতে এই ব্যাংকের ডিটেলসটা দিয়েছিলেন, তো সেটাই এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। লাস্ট স্টেপ হচ্ছে ডকুমেন্ট আপলোড, যেখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ফার্স্ট হচ্ছে ভোটার আইডি, ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাংক পাসবুক। ম্যাক্সিমাম সাইজ 2 MB হতে হবে। মোবাইলে যদি আপনি ফর্মটা ফিল আপ করছেন তাহলে আগে থেকে ভোটার আইডি ছবিটা তুলে রাখবেন। ভোটার আইডি দেওয়ার পরে এখানে ল্যান্ড ডকুমেন্টে এখানে চুজ ফাইলে ক্লিক করে, সেম ব্যাংক পাসবুকে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোতে যাবেন এবং ব্যাংকের পাসবইটা এখানে আপলোড করে দিবেন। এখন আমার সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। সবার প্রথমে ভোটার আইডি কার্ড, ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাংকের পাসবই, 3টা ডকুমেন্টস আপলোড অবশ্যই করতে হবে। আপলোড করার পরে জাস্ট এখানে সাবমিট বটমে ক্লিক করবেন। দেখুন এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড। আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি এখন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। এছাড়া যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে ক্লিক করে প্রিন্টেও করে নেবেন। এভাবেই আপনি কিষান মান্ডিতে রেজিস্ট্রেশন হতে পারবেন। এই অপশনটা একটু জুম করে নেবেন। ফার্মার প্রোফাইলে এসে আপনি প্রোফাইলটা চেক করতে পারেন বর্তমান স্ট্যাটাস কি আছে। তো ফার্মার প্রোফাইলে যাব আমি। রেজিস্ট্রেশন নাম্বারে এখানে আমি আধার নাম্বারটা সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা বসাবো। দেন একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে আধার সাকসেস, কিষান বন্ধু সাকসেস, মোবাইল নাম্বার সাকসেস দেখিয়ে দিয়েছে। এখানে সমস্ত কিছু সাকসেসফুল হয়ে গেলে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন এবং ধান বিক্রি করার পুরো শিডিউলিং আমি আপনাদের দেখাবো। তাই অবশ্যই যদি আমার এই পেজে নতুন এসে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই
অবশ্যই ফলো করে রাখবেন।